হারুনি খাজা সাহেবের গুরু, তিনি বললেন মাইনুদ্দিন সব ছাড়ো, সব ছাড়ো, সব ছাড়ো, তোমার ঠিকানা আমি, আমার ঠিকানা তুমি। চোখের যে একটা পাওয়ার আছে দেখার, দেখে দিলে তার বেশি মজা লাগে, ওইটা সে মাথায় জমা করে রাখে। এটা আমাকে 7টা অর্গানিক সিস্টেম বডির সাথে অ্যাটাচ করে দেওয়া। আমাকে তিনি তখন বললেন প্রথম দিনই তার বাসায়, কানের একটা শক্তি আছে, ইয়ার হেজ এ পাওয়ার অফ হিয়ারিং, শুনে শুনে যেটা ধরে রাখে এটাকে শ্রুতি বারান্দা বলে। সাধনাই হলো জ্যান্ত মানুষের জন্য, মৃত মানুষের কোনো সাধনা নাই, কারণ তার তো বিষয় বাসনা জাগবে না, মরার আবার জাগবো কি, তখন আইসাইট কি কাজে লাগবো তা। আবার নিঃশ্বাসে যেটা গ্রাম সবচেয়ে বেশি মনে আছে ওইটাও ধরে রাখছে। এরকম যত কথা, চিন্তা, ভাবনা, দৃশ্য, বর্ণ, এগুলো যে মস্তিষ্কের মধ্যে ধরে রেখেছি আমরা, এগুলো জানি নাই। সত্য কথা বলেন, কোনোদিন জানি নাই। এই সদরুদ্দিন খাজা বাবার কাছে না আসা পর্যন্ত জানি নাই, জানি নাই, জানি নাই। মানুষ নামক প্রাণীর ভিতরে যত চাপ ও বিষয় বাসনা আছে তা অন্য কোনো প্রাণীর নেই। তাই সূরা হিজরের 87 নম্বর বাক্যে চোখ দিয়ে যা দেখি আমরা শুনতেছি, মানলাম না, কাজ হবে না। দেখি এমন এক দৃশ্য দেখেছি, অথবা উদাহরণস্বরূপ এমন এক মাইয়ার চেহারা দেখেছি, প্যারাগন বিউটি, ম্যাচলেস বিউটি, বাবারে বাবা এবার সুন্দর মায়া বোন তার দেখি নাই। দেখার পরেই মনের মননে দুষ্ট চিন্তা জেগে উঠেছে। ওই মেয়ের চেহারা মাথার মধ্যে ট্যাপ হয়ে গেছে, এইটার মাথা তোর সরে না, ও আমার মাথার মধ্যে ট্যাপ হয়ে গেছে, ইট হ্যাজ অলওয়েজ বিন ট্যাপ মাই ব্রেন, লাগে গেছে গা, ই সরে না, ক্ষণে ক্ষণে ওগুলো মনে হয়। এরকম অসংখ্য বিষয় শুনে আমাকে একদিন বেশ করে বললেন, মাস্টার সাহেব এই সত্য যারা প্রচার করে, এই সত্য দর্শন, সত্যটা যারা প্রচার করে মানব মুক্তির জন্য, তাদের জ্ঞাত করার জন্য, তাদের যদি অর্জন কম থাকে তারা মুক্তি পেয়ে যাবেন। আমি সাক্ষী, আমাকে নিজে বলেছেন তিনি। তারপরে একদিন ডাক দিয়ে নিয়ে তার বাসায় বললেন, মাস্টার সাহেব, জি বাবা, আপনি এখন থেকে সব জায়গায় যাবেন, সব দরবারে যাবেন, গিয়ে আমাদের এই মানব মুক্তির প্রেসক্রিপশন গুলো তুলে ধরবেন, মানুষ সত্য জানুক, গ্রহণ করুক, মুক্তি পায়, দরবারটা সহ মুক্তি পায়। তাইলে যে সত্যের যে কথাগুলি একজন, আমরা কিভাবে ওই যে শহীদুল মাস্টার সাহেব ইন্দ্রিয় বোধের কথাগুলি বলেছেন, একজন মানুষের নামক প্রাণী খাজা সাহেব তৈরি করতে গিয়ে দেওয়ানে মঈনুদ্দিনে জনাব উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একটা বাক্য লিখেছেন এইভাবে, তাকে সামনে নিয়ে মঈনুদ্দিন খুব আবেগে, তারই তো খাজাতে হারিয়ে যাওয়ার বাসনা নিয়ে খাজাকে তার ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য, দেখেছেন, গুরু এবং শিষ্য। উসমান হারুনি খাজা সাহেবের গুরু, তিনি বললেন মাইনুদ্দিন সব ছাড়ো, সব ছাড়ো, সব ছাড়ো, তোমার ঠিকানা আমি, আমার ঠিকানা তুমি, তোমার ঠিকানা আমি আর আমার ঠিকানা তুমি। কিরকম? এই সত্যের জন্য উসমান হারুনি ছিলেন একজন প্রজ্বলিত কুপি। আরো চেষ্টা করেছেন কুপি জ্বালাইতে, এরকম পারেন নাই উসমান হারুনি। উসমান হারুনি প্রজ্বলিত কুপি ছিলেন, কিন্তু যখন কেউকে পেলেন না, অত নিবেদনের একজন পুরুষ যখন পেয়েছেন, ভক্তি চূড়ামণি যাকে বলে, স্ট্রং ডেভোটি, এমন একজন ভক্ত যখন তিনি পেয়েছেন, তার উপরে তিনি ভরসা রেখেছেন। কি রেখেছেন? তুমি সব ছাড়ো, সব ছাড়ো, তোমার ঠিকানা আমি, আমার ঠিকানা তুমি, তোমাতে আমি, আমাতে তুমি, এই সত্য প্রজ্বলিত হবে তোমার মাধ্যম দিয়ে। দেখছেন? এই জন্য একজন গুরু শিষ্য অনেক থাকতে পারেন, কিন্তু একান্ত স্ট্রং ডেভোটি যিনি সত্যিকারের সত্য বহন করার জন্য নিজের মনটাকে, জীবনটাকে উৎসর্গ করার বাসনা রাখেন এবং ওইভাবে নিজের জীবন চরিত্র তৈরি করে নেন, ওই ব্যক্তি মানুষের উপরে
যাহা প্রচারের বাসনা রাখেন, যাহার হুকুমতে তিনি, ওই ব্যক্তি মানুষ তখন তাহার ভিতরে অঙ্কুরিত হয়ে বৃক্ষয়িত হয়ে ফল দান করা শুরু করেন, তখন তিনি তাহাই হইয়া যান। দেখেছেন? ঠিক আমাদের দর্শনের মধ্যে পুরাণের কথা যারা আমরা যারা গুরু ধরেছি, যে কোনো মানুষ যারা গুরু ধরেছি, গুরুর সাথে তুলনা করা হয়েছে, যা আগে জানি নাই। সদরদিন খাজা বাবা বললেন, গুরুর নাম হলো রূপক শব্দে তোয়া বৃক্ষ। কি বৃক্ষ? আমরা কিন্তু এগুলো জানি, শুনেছিও, কিন্তু আমি কি নিজেকে ওই রকম আদর্শের সাথে মিল করেছি? আমি ঠিক তার কথাটা বলছি। গুরু হলে জান্নাতের একটা গাছ, জান্নাতের বাগান থাকে না, বাগানের একটা ফলদায়ক গাছ, তার নাম কি? তোয়া বৃক্ষ। সাজারাত তোয়া, জান্নাতের গাছ, ট্রি অফ হেভেন, জান্নাতের গাছ। তাইলে গুরু হলেন জান্নাতের গাছ। আর ওই গুরুর সাথে যারা আশ্রিত হয়ে গেছেন, গুরুকে ধরে গুরু ধরেছেন, আমার সদরুদ্দিন বাবা জান্নাতের গাছ, তাকে আমরা যারা মেনেছি, ধরেছি, তার আদর্শ, তার চরিত্র, তিনি যাহা বলেছেন তাহা যদি আমাদের উপরে পরিপক্কতা অর্জন করে, আমরা তার যোগ্যতম উপযুক্ত ফল। এবং ওই গুরুর যে আদর্শ, ওই আদর্শ যদি শিষ্যদের মধ্যে থাকে, ওই ফলগুলি ওই জান্নাত গাছের ফল। জান্নাতের ফলগুলি থাকে থুকায় থুকায়, বুঝছেন? যেমন খেজুর, আঙ্গুর, কলা, ডালিম, একটা দানা, একটা ফল আরেকটার সাথে ঝুলে লাগে লাগে থাকে না, লাগে লাগে থাকে। অর্থাৎ একটা ঝাঁকার মধ্যে একটা আঙ্গুর যদি পাকা পাওয়া যায়, ওই আঙ্গুর স্বাদ নিলে আপনি যা পাবেন, খাইলে যে স্বাদ পাবেন, প্রত্যেকটা আঙ্গুর পাকলে ঠিক একই স্বাদ পাবেন। ওই সাধারণত তোয়া বৃক্ষের যে স্বভাব চরিত্র, ওই তার ফলগুলিরও ঠিক একই স্বভাবের থাকবে। এর নাম হলো আদর্শগত ভাবে লেগে থাকা। গুরুরা বলেছেন তার ব্যতিক্রমে, গুরুরা করেছেন তার ব্যতিক্রমে, গুরুরা খেয়েছেন তার ব্যতিক্রমে, নিজের কিছু বাড়তি করার বলার জন্য যদি আমি নিজেকে নিয়োজিত করি, আমি কি তার আদর্শের সাথে থাকলাম? একটা পয়সা আমরা তাকে দিতে পারি নাই। যদি আমরা এই লেনদেনের মধ্যে থাকি, তাহলে কি আমরা তার আদর্শে থাকলাম? উনি যা করেন নাই তাই যদি করতে চেষ্টা করি বা করি, তার কি থাকলাম? গুরু মেনেছি, কিন্তু গুরুর আদর্শ নাই, কিন্তু আমাকে আর ওই তিনি এই গাছের ফল হিসাবে রাখবেন, অটোমেটিক্যালি আই উইল বি ডিলেটেড। অটোমেটিক্যালি আমি ডিলেট হয়ে যাব সেখান থেকে আমার কার্যক্রমের জন্য। আদর্শগত ভাবে যদি গুরুর সাথে লেগে না থাকতে পারি, আমি তোয়া বৃক্ষ হওয়ার যোগ্যতা রাখতে পারবো না। আর প্রত্যেকটা তোয়া বৃক্ষের কারবারটা কি? ওই যে ফলগুলো হয়, ফলগুলি যে হয়, ওগুলো যদি আবার পরিপক্কতা প্রাপ্ত হয়, ওগুলিকে যদি আবার রোপণ করা যায়, তাহলে ওগুলো থেকে ওই গাছ হবে নাকি আরো অন্য জাতের গাছ হবে? এটা খেজুর যদি পরিপক্কতা প্রাপ্ত পূর্ণ একটা হয়, অনেক খেজুরের মধ্যে যে কয়টা পরিপক্কতা হয়েছে বাইসা পেঁচা কয়টা লাগাই দেওয়া গেল, ওইটার মধ্যে কি আঙ্গুরের গাছ হবো না খেজুরের গাছ হবো? ওই স্বভাবের গাছ, ওই চরিত্রের গাছ, ওই বচনের কথা বলেন অমনটি একটা গাছ, রূপক শব্দের বৃক্ষ। সাধারণ এগুলো আগে জানতাম না, এই যে রূপক শব্দের বৃক্ষ, এটা শুনতাম না। আর যারা গুরু ধরেছেন, যেহেতু গুরু হলেন কিসের বৃক্ষ? জান্নাতের বৃক্ষ। সাজারাত তোয়া কোথায় থাকে? জান্নাতের গাছ। তাহলে গুরু নিজেই জান্নাতের একজন বৃক্ষ। ও ওনার সঙ্গে যারা লেগে আছেন, তারা জান্নাতের ফল হয়েই আছেন। এই জান্নাতের ফল যারা হয়ে আছেন, তাদের স্বভাব, চলন ধরন, গঠন, তার ওই জান্নাতের গাছের স্বভাবের সাদৃশ্যতার সাথে সদৃশ্য আছে। বুঝতে পারছেন? আর বাবা আমাকে একদিন ঠিক এইভাবে বললেন, একদিনে কয়েকদিনে বলছেন, আমাদের অনেককেই বলছেন, একা একাও বলেছেন আমাকে বেশ ভাবে। কি বললেন? যে মাস্টার সাহেব,
আদমকে সেজদা কথার কথা যখন বলা হলো, উজুদু লে আদম, সূরা বাকারা 34 নম্বর বাক্য, সূরা কাহাফের 50 নম্বর বাক্য, এরকম আরো বেশ কয়েক জায়গায় আছে। আদমের মতো সিদ্ধ পুরুষ হওয়ার জন্য তোমরা কি করো? আদমকে সেজদা করো, তাজিম করো। উদ্দেশ্যটা কি? তুমিও যেন আদমের মতো হয়ে যেতে পারো। গুরু যদি সিদ্ধ পুরুষ হয়ে থাকেন তাহলে ওই যে তিনি আদম, আদম শব্দের অর্থ হলো সিদ্ধ পুরুষ। আর সূরা মুদাসসিরে শিব শব্দের অর্থ সিদ্ধ পুরুষ বাবা ব্যাখ্যা দিচ্ছেন একসঙ্গে সমান্তরালে। এখন ওই সিদ্ধ পুরুষই সিদ্ধ পুরুষ তৈরি করতে পারে। এবং সিদ্ধ পুরুষের ভুঁই ফাইটে উঠবে না। আর একজন সিদ্ধ পুরুষের কাছে তার সংযুক্তি রক্ষা করে আমিত্ব নামক বিষয় বাদ দিয়ে তাহার যাহা তাহাতে আমার যাহা তাহা নাই, এই হালটা তৈরি করে মানসিক অবস্থাটা মস্তিষ্কটা সম্মানিত করে যদি আমি তাহার কাছে একান্ত অনুগত থেকে যাই, তাইলে আমি তার হয়ে যাব। যদি তিনি আমাকে যাহা বলিবেন তাহা আমি কার্যে কর্মে এবং চরিত্রে ভাবে আমি রূপায়ণ ঘটাইতে সক্ষম হই। যেমন ধরেন, গুরুকে বলা হয়েছে একটা সিরাজাল মনিরা, মোহাম্মদের একটা উপাধি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কি? সিরাজাল মনিরা। মোহাম্মদ শব্দের অর্থ আছে কি জানেন? মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত একজন, প্রেইজড ওয়ান। এখন যখন কাকে একজন প্রশংসিত অবস্থান তৈরি করবেন, ওই প্রশংসিত ব্যক্তির দায়িত্ব হবে আরো অধিক প্রশংসিত ব্যক্তি তৈরি করা। যেমন একটা কুপিবাতি আছে, জ্বলন্ত কুপিবাতি। আমি আরেকদিন এখানে বলেছিলাম, রবি ঠাকুরের সেই সূর্য কিরণ দিয়ে দুর্বল হয়ে গেছে, শ্রান্ত ক্লান্ত হয়ে গেছে, ডুবে যাবে, আশ্রয় বিশ্রাম নিবে। এখন এই সূর্যের আলো দেওয়ার ভারটা কে নিবে? পৃথিবীর সকল জীব বৃক্ষ তাদেরকে ডাকলেন, আমি সারাদিন আলো বিতরণ করে শ্রান্ত এবং ক্লান্ত হয়ে গেছি, আমার অনুপস্থিতিতে তোমরা কে লইবে আমার এই আলো বিতরণের ভার? সব চুপ হয়ে বয়ে আছে। হাতি থেকে শুরু করে, জলহস্তি থেকে শুরু করে, বড় বড় বৃক্ষ থেকে শুরু করে, সকল জ্ঞানী গুণী মানুষ সব শুরু করে চুপ হয়ে আছে। কারণ ওই আলো তো বিতরণ তিনিই করতে পারবেন যার ভিতরে আলোটা আছে। এদের কাছে তো কোনো বাতিবুতি নাই, আলো জ্বলে না। তখন ছোট্ট একটা কুপি বাতি পিছনে বসা ছিল, বাতিটা যখন বসা ছিল তখন ও সগৌরবে উঠে দাঁড়াইলো, স্বামী গো, প্রভু, আমি লইব তোমার অনুপস্থিতিতে আলো বিতরণের ভার, যতটুকু সাধ্য আছে আমার। দেখছেন, তাতেই সত্য পুরোপুরি যদি আমরা না মানতে পারি, না বহন করতে পারি, না প্রচার করতে পারি, যতটুকু সাধ্য আছে ততটুকু যদি করি, কুপিবাতির মতো সাদৃশ্যতা তৈরি হয়ে যাবে। দেখেছেন, এটা কুপিবাতি। সূরা নূরের ব্যাখ্যায় আমাকে তিনি একদিন বললেন, সূরা নূরের ব্যাখ্যা তখন লিখছিলেন 97 সালে সম্ভবত লিখছেন। আমি যাই আলাপ করেন করতে করতে উনি যখন ওটা প্রেসে দিবেন তখন বললেন, মাস্টার সাহেব, সূরা নূরের ব্যাখ্যাই লেখলাম না, কি লেখলাম তাই না? ও বাবা, আসলটাই বাকি। তখন ওই সূরা নূরের ব্যাখ্যার মধ্যে তিনি বললেন, আমাকে দেখালেন ওর লেখাটা, যে মানব দেহের ভিতরে কুপিবাতি আছে, আমাদের তৈল আছে, শরীর আছে, জলযোগ্যতা আছে, আয়নাও আছে, ওটা দেখা যাব। কিন্তু চাই শুধু একজন সিদ্ধ সাধক পুরুষের আত্মার ঘর্ষণ। তার মানে তার আত্মিক একটা কথা দিয়ে ওই প্রেসক্রিপশনটা দিলে ওই কুপি বাতির জ্বলনযোগ্যতা আছে, কিন্তু অন্য কোনো বাতির সঙ্গে লিঙ্ক পাচ্ছে না বলেই সে আর জ্বলতেছে। বাতিটার মধ্যে তৈল আছে, একটা সলিটাও দেওয়া আছে, জ্বলনযোগ্যতা আছে। আর একটা বাতি সেখানে লালা গেলে কি ওই আলো ওর মধ্যে আসবে? ঠিক
একজন মানব দেহ এরকম একটা সাদৃশ্যতাপূর্ণ একটা কুপিবাতি, শুধু প্রজ্বলন চাই। এ আমাদের সদরুদ্দিন আহমদ চিশতি, খাজা মাইনুদ্দিন চিশতি, এরকম যত মহাপুরুষ আছেন তারা হলেন ওইরকম প্রজ্বলিত কুপিবাতি। তাদের সাথে সংযুক্তি রক্ষা না করা পর্যন্ত, ওই প্রেসক্রিপশন না নেওয়া পর্যন্ত, নিজের দেহটাকে কুপিবাতির সাদৃশ্য না করা পর্যন্ত ওই বাতির ভিতরে, দেহের ভিতরে আলো জ্বলবে। আমার মনের মগজে কি হচ্ছে আমরা কি বুঝতে পারি? আমার মন এখন কি চাচ্ছে? গাড়ি, বাড়ি, নারী, ক্ষমতা, টাকা, হায় হায় রে কত কি চায়। এই যে এত কিছু যে চাচ্ছে, এটা যদি আমি দেখতে পারি, বুঝতে পারি, তাহলে আমি বুঝবো আমার মনের ভিতরে জানার জন্য জ্ঞানবাতি জ্বলে গেছে। জ্ঞানবাতি, লাইট অফ নলেজ, এই জ্ঞানের বাতিটা আমার ভিতরে জ্বলে গেছে। মন আজকে এটা খাবার চাইছে, এই কাম করবার চাইছে, ও ভালো মন্দ কত কিছু চাই। আমি যখন ওইটা দেখতে পারবো, দেখতে গেলে আমার জ্ঞান আলো লাগবো, দেখতে গেলেই আমার জ্ঞান আলো লাগবো। আবার ওই জ্ঞান আলো যদি আমি প্রয়োগ করতে পারি, ওই যে ইন্দ্রিয় পথে তিনি বলেছেন, ওই রকম হাল যদি আমি তৈরি করতে পারি, আমার মনের মনন যদি আমি জায়গায় নিতে পারি, তাহলে আমি যে আমার মনের খবর জানতেছি তাহাতে আমি জানি, আর 10 জনেও যদি জানে, অন্য সকল মানুষে কি জানে ওই বেটাটা মনের মধ্যে কি আছে? সকলে জানবে না, নিজেরটা নিজেই জানা যাবে। এই যে যখন যদি আমি না জানি, তাহলে আমি অজ্ঞ, আমি আমার মনটাকে ওই আইয়ামে জাহেলিয়াতের একটা স্তরে পরিণত করে রেখেছি। ওই মনটাকে ওর জানতে চায় না, ও অজ্ঞ হয়ে আছে। তখন সে আইয়ামে জাহেলিয়াতের একটা হাল নিয়ে আছে আমার মনটা। আবার যদি সত্য কথা বলে, ওই অজ্ঞ যে তার বিরোধিতা করে, তার মানে আমি আইয়ামে জাহেলিয়াতের মধ্যে একজন শক্তিশালী সদস্য হয়ে আছি। এই জন্য সত্য পাওয়ার জন্য প্রত্যেক ব্যক্তি মানুষের মস্তিষ্কের মধ্যে একটা স্টেজ তৈরি করতে হয়। একটা ভালো এবং মন্দের যে পার্থক্য, এটা আমরা নির্ণয় করতে গেলে আমার ভিতরে কারবালা ঘটাইতেই হবে। আমি সবসময় সত্যের মধ্যে থাকবো, মিথ্যার মধ্যে যাব না। যদি আমাকে বাধ্য হয়ে, বাবা একদিন বললেন, যদি বাধ্য হয়ে আমাকে মিথ্যার আশ্রয় নিতেই হয়, তাহলে আমার সাংসারিকই হোক, আমার প্রাতিষ্ঠানিক চাকরি বাকরি বেলাতেই হোক, আমার ঊর্ধ্বতন কর্মকর্তার হুকুমত অনুযায়ী অন্যায় যদি আমি না করি, তাহলে তো আমার চাকরি বা বদলি হ্যান হয়ে যাবে আমার। তাই আমি তাহা করিলাম। অনুবল আছে কোরআনের আয়াতে এইভাবে, তোমার জন্য কি হিজরত করার জন্য আল্লাহর দুনিয়া যথেষ্ট ছিল না? দেখছেন যে তোমার জন্য তুমি যেটা বাধ্য হয়ে করেছ, ইউ আর কম্পেলড টু কমিট দ্যাট ভেরি ক্রাইম। তুমি যে বাধ্য হয়ে অন্যায়টা করেছো, তোমার উইল ফোর্স ছিল না অন্যায় করার, তুমি বাধ্য হয়ে করেছো, মানে ইউ আর কমপ্লিটলি, তুমি কমপ্লিট হয়ে গিয়েছিলে। ওটা তুমি তুমি না করো, ওই ক্রাইম যদি কমিট না করো, তুমি বাধ্য হয়েছো, তা তোমাকে হয় চাকরি থেকে নির্বস্ত্র দিবে বা একটা অসুন্দর জায়গার মধ্যে দিবে। তাই মানে বলা আছে, প্রত্যেক ব্যক্তি মানুষ তার কার্য এবং কলাপের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দায়ী নয়, দায়ী তার কাছে। দায়ী কার কাছে? দায়ী তিনি তার নিজের মধ্যে, তার রবের রবুবিয়ত আছে, তাদের বিবেক আছে, একদম টনটন পুল সিরাত কেনা পুল সিরাত। কিরকম ধারালো? কিসের মতো ধারালো? হীরার মতো চাক্কু তরতরা ধার। ওই হীরার মতো চাক্কু তরতরা ধার, এটা বিবেককে বলা হয়েছে। আমার তুখর বিবেচনার শক্তিতে সত্য যেন আমি একেবারেই মিথ্যার বশবর্তীতে আমি সত্যকে যেন না হারাই। এই ধরনের মানুষ যারা আছেন, তারা সত্য আশ্রয়ী, সত্য আশ্রয় খুঁজে, সত্য আশ্রয় খুঁজে। বাবা বলেছিলেন, খুব করে আমাদেরকে বলেছিলেন, সত্য নিরাশ্রিত, সত্য আশ্রয় খুঁজে বেড়ায়, ওইরকম অন্তর পায় না, ওইরকম প্রত্যয়ী অন্তর পায় না। Truth does not find any promised place to take it.
একটা এরকম একটা বলিষ্ঠ প্রতিশ্রুত অন্তর পায় না যে আমি জীবন দিয়ে হইলেও, আমি আমার স্বার্থ বিসর্জন দিয়ে হইলেও আমি আমার মনে আমি সত্যকে স্থান দিব। তাহলে সত্যকে জায়গা দিলে দেখেন ঘরে বিবি বাচ্চা এরা কিচ্ছুই যায় না, মানুষের কত কি করলো। একটা জ্বলন্ত উদাহরণ আমাদের গ্রামের, না বলেই পারা যায় না, জ্বলন্ত উদাহরণ। সারাটা জীবন তিনি তাই করে গেছেন। টেলিফোন টেলিগ্রাফি চিফ সুপারিনটেন্ডেন্ট ছিলেন চুন্নু কাকা। তা বলা আমি পড়াইতাম দেশের বাড়িতে। আমি বাসায় গেছি একদিন, যাই দেখি চাচা লুঙ্গি এরকম করে আমার সঙ্গে দরজা খুলে দিয়ে, বাবা আসছো? বলে হ্যাঁ। বসো। কখন এসেছো? মশাই খায় নাই তো? বলে না। চিফ সুপারিনটেন্ডেন্ট টেলিফোন এন্ড টেলিগ্রাফির মানুষ, চিন্তা করেন। তাহলে আমি বললাম, ওর বড় ছেলেটা মারা গেছে, আমার ছাত্র ছিল, ও অফিসার ছিল। বললাম কি আরে চাচার কি লুঙ্গি যে ধুয়ে আছে, খাস পচরা হয়েছে এটা? বলে না, ওই সিরে গেছে গা লুঙ্গি, সিলাই করবো, সুইতে লাগাইয়া, শুয়ের মধ্যে সুইতে লাগাইয়া ঘুরতেছে, আমারে কেউ সিলাই করে দেয় না তো। দেখছেন সারাটা দিও একেবারেই এইরকম একজন স্বচ্ছ সরল মানুষ। এরকম হয়ে গেল। আমাকে কয়েকদিন বললো উনি বোকা। কেন? ওনার নিচের যারা ডাইরেক্টর ছিল তারা কয়টা করে বাড়ি বানাইছে, আর এই বেড়া একটা বাড়ি চামেলি বাগে করছে, ছাদ খানিতে করছে, করে নাই, পানি করে আমার নিয়ে যায় দেখালো। আমি দেখানো করা হইতাছি না, দেখি সামনে পুষের বেছে আর 1-2 বিঘা জমি বেছে সারানো লাগবো। দেখছেন অথচ কিরকম সত্যটাকে তার নিজের ভিতরে প্রতিষ্ঠিত করেছেন। Truth has already been completely personified in him. যে ব্যক্তি মানুষের ভিতরে সত্য প্রতিষ্ঠিত হয়ে থাকে, ওই ব্যক্তি মানুষটা সত্যাশ্রয়ী। এই সত্যাশ্রয়ী হতে গেলে মিথ্যা এবং সত্যের পার্থক্য জানতেই হবে। জেনে শুনেও যদি আমি মিথ্যার সঙ্গে সংযুক্ত হই, ওই স্থূল লাভ 2, 4, 10, 20 লক্ষ টাকা, 2, 4, 5 কোটি টাকা, এর জন্য যদি আমি এরকম করি, তাহলে আমি তো 80 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গুচ্ছ না দিলে ওই 80 মণ দুধের পবিত্রতা থাকলো না নষ্ট হয়ে গেল? তাহলে আমি মুমিন মাস্টারের ভিতরে ওইরকম যদি একটু থাকে, তাহলে আমার সারা জীবনের আমার সব শেষ হয়ে গেল। এই জন্য মাওলা হুসাইনের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মুহাম্মদ ইসলাম আশ্রয় চেয়েছিল, তিনি জীবন দিয়ে এরকম দিয়েছেন। সত্য এবং মিথ্যার যে পার্থক্যটুকু আমরা নির্ণয় করতে পারি এবং নিজের চরিত্রটাকে, চলমান ধারাটাকে ওই হিসাবে চালাই নিয়ে এই কয়েকদিনের জীবন যদি এইটুকু শেষ করে নিয়ে যেতে পারি, শেষ করার আগেই ওই ব্যক্তি মানুষটার ভিতরে সত্যের আলো যখন জ্বলে গেছে, তখন মিথ্যার আলোতে কখনো তার সাথে আর এরকম সম্ভব হবে না। কিরকম? এটা যেমন এখানে একটা ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমার, এটা বাবা বলেছিলেন, এটা ট্রান্সফরমার আছে। ট্রান্সফরমার হলো ডিপু, কারেন্টের ডিপু। আমরা কি করছি? তার দিয়ে গেছি, নিয়ে গেছি, সুইচ বসাইছি, সব দিয়ে ফেলেছি। ওই ট্রান্সফরমারের সাথে যে আলোর ডিপু আছে ওর সঙ্গে খালি তারটা সংযুক্ত দেই নাই, সুইচ দিলে জ্বলবো? এরকম সত্যের সঙ্গে সংযুক্ত তাহাকে যদি আমি সত্যের ডিপু মনে করি, তাহার আত্মার সাথে আমার আত্মার এবং মগজের মস্তিষ্কের সংযুক্তি রক্ষা করি, তাহলে আমার ভিতরে তাহার গুলি আমার ভিতরে আসিয়া পড়িবে। এই যে বাতিতে জ্বলতেছে, ওখানে ডিপু আছে, কারেন্টের ডিপু আছে, কানেকশন আছে, সুইচ দিছে, তাই জ্বলতেছে। ওরকম একজন গুরু, মহাগুরু যিনি সত্যের প্রতীক, তার সঙ্গে যদি আমার আত্মিক সংযুক্তি থাকে, তাহলে ওই বাতি আমার ভিতরে জ্বলবে। আর যদি সুইচ না থাকে জ্বলবে না। সত্য এরকম কঠিন জিনিস। এখন এই সত্য এবং মিথ্যার পার্থক্য যে ব্যক্তি মানুষটা করতে পারে, ওই ব্যক্তি মানুষের নাম রাখা হয়েছে, তার নাম হলো ফারুক, সূরা ফুরকান। এখন ওই যে বলছিলাম মানুষ 5 শ্রেণীর কোরআনে বাবা লিখেছেন, বলেছিলাম
সব কোরআনে পরিণত হয়। যে মানুষের মস্তিষ্কের মধ্যে সত্য আশ্রয় নিয়েছে, বিষয়ের শূন্যতা অর্জিত হয়ে গেছে, কোন বিষয়ই তাহাকে কাবু করতে পারে, কোন কাম শক্তি তাহাকে কাম উন্মাদনায় চালনা করতে পারে না। যেহেতু তিনি সদা ইউ মিস্টার লাস্ট হ্যাভ কাম টু মি, আইসা তুমি আমাকে ওখানে গিয়ে ওই মাইয়াটার সাথে আমাকে ক্রাইম কমিট করবা, এটা টর্চারেশন একটা সিচুয়েশন তৈরি করবে, না না আমি জেনে ফেলেছি, যাও। এইভাবে যত ইন্দ্রিয়ের মধ্যে যত উপাদানই আসুক না কেন, যত বিষয় বাসনাই আসুক না কেন, I will have to observe it clearly, minutely. আমি পরিষ্কার ভাবে যখন এগুলো দেখব, তখন আমি দ্রষ্টা হয়ে যাব। দেখেছেন আমার ভিতরে কি হচ্ছে? আমি যদি এটা দেখতে পাই, তাহলে আমি কি হয়ে যাব? দ্রষ্টা। I will have to be a seer. আমি দ্রষ্টা হব। দ্রষ্টা হলে আমি তো দেখতে পাচ্ছি আমার মনের মননে আলোর উদয় ঘটে গেছে। আমার মনের মধ্যে ওখানে গেলে আমি এইটা করতে পারবো, ওখানে গেলে আমার এই লাভটা হবো, ওখানে গেলে আমি এই করবো, এই যে মনের মনন হচ্ছে এইগুলো করা। কিন্তু নফসের যে বিকাশ বিবরণটা আমরা বহুবার বলেছি, কালও বলেছিলাম এক জায়গায় আরেক দরবারে, এর আগেও 3 দিন তো ঘুমই পারি নাই। এখন এই মানুষ নামক প্রাণীর মনের ব্যাপারে শুধু মানুষ নামক প্রাণীরই এই বিষয়গুলো দেওয়া, অন্য কোন প্রাণী এই সিস্টেম গুলো দেওয়া নাই। আর বাবা বললেন এইভাবে, মানুষ নামক প্রাণীর মনের মধ্যে এত বিষয় বাসনা, লোভ লালসা, আশা কাঙ্ক্ষা, চাওয়া পাওয়া এই জন্যই জেগে উঠবে তার আশাবুল মুখলুকাত, ওগুলো এত জায়গার কারণে। অন্য কোন প্রাণীর সিংহ পশুর রাজা ওর কি আছে? রাজ সিংহাসন আছে? মানুষ নামক প্রাণীর ভিতরে যত চাওয়া পাওয়া বিষয় বাসনা আছে, তা অন্য কোন প্রাণীর নেই। তাই সূরা হিজরের 87 নম্বর বাক্যে অনেক সুন্দর করে ব্যাখ্যা করে তিনি বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবা মিনাল মাসানি ওয়া আল কুরআনাল আযীম। আল্লাহ মানুষ নামক প্রাণীর কাছ থেকে ওই দরবারের শহীদুল মাসিদ সাহেব এটাকে করতে হাসানাতের সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন। এটা নেই আসলে ঘটনা তাই, এই যে আমাকে 7টা অর্গানিক সিস্টেম বডির সাথে অ্যাটাচ করে দেওয়া। আমাকে তিনি তখন বললেন প্রথম দিনই তার বাসায়, আমরা বললেন যে ইন্দ্রিয় তো আমরা 5টা পড়ছি বাবা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, আপনাদের 7টা বললেন। কইলে কোরআনে 5টা, 3টা, 7টা আছে, 7টার গুরুত্ব বেশি দেওয়া আছে। সাবা মানে সপ্তম, সানে মানে দ্বিতীয়, মাসানি মানে দ্বিতীয়ত্ব প্রাপ্ত, পরিশুদ্ধ করা, রিপিটেড বাট ওয়ান্স ইংরেজিতে লিখছেন তিনি। এখন এই চোখ দিয়ে যা দেখি আমরা শুনতেছি, মানলাম না, কাজ হবে না। চোখ দিয়ে যা দেখি, এমন এক দৃশ্য দেখেছি, অথবা উদাহরণস্বরূপ এমন এক মাইয়ার চেহারা দেখেছি, প্যারাগন অফ বিউটি, ম্যাচলেস বিউটি, বাবারে বাবা এবার সুন্দর মায়া বোন তার দেখি নাই। দেখার পরেই মনের মননে দুষ্ট চিন্তা জেগে উঠেছে। ওই মেয়ের চেহারা মাথার মধ্যে ট্যাপ হয়ে গেছে, এইটার মাথা তোর সরে না, ও আমার মাথার মধ্যে ট্যাপ হয়ে গেছে। ইট হ্যাজ অলওয়েজ বিন ট্যাপড উইথ মাই ব্রেন, লাগে গেছে গা, ই সরে না, ক্ষণে ক্ষণে ওগুলো মনে হয়। এরকম অসংখ্য বিষয়, চোখের যে একটা পাওয়ার আছে দেখার, দেখে দিলে তার বেশি মজা লাগে, ওইটা সে মাথায় জমা করে রাখে। কানের একটা শক্তি আছে, ইয়ার হ্যাজ এ পাওয়ার অফ হিয়ারিং, শুনে যেটা ধরে রাখে, এটাকে শ্রুতি বারান্দা বলে। এই শ্রুতির বারান্দার ভিতরে ওইটা যেটা মজা লাগছে ধরে রাখছে, বারে বারে জাগে, মনের ওখানে নিয়ে নিয়ে ঘুরে। তার মানে আবার নিঃশ্বাসে যেটা গ্রাম সবচেয়ে বেশি মনে আছে, ওটাও ধরে রাখছে। এরকম যত কথা, চিন্তা, ভাবনা, দৃশ্য, বর্ণ, এগুলো যে মস্তিষ্কের মধ্যে ধরে রেখেছি আমরা, এগুলো জানি নাই। সত্য কথা বলেন, কোনদিন জানি নাই। এই সদরুদ্দিন খাজা বাবার কাছে না আসা পর্যন্ত জানি নাই।
সাধনাই হলো জ্যান্ত মানুষের জন্য, মৃত মানুষের কোনো সাধনা নাই। কারণ তার তো বিষয় বাসনা জাগবে না, মরার আবার জাগবো কি? তখন আইসাইট কি কাজে লাগলো তা? না, মন কি আছে তা? এই জন্য এগুলোকে দেখতে হবে, এগুলো দেখে দেখে আমাকে চিহ্নিতকরণ করতে হবে। আমাকে বাবা একদিন বললেন, ফরিদাবাদের বাসাতেই খুব করে একা একা খুব করে বললেন যে মাস্টার সাহেব, আপনার মনের মধ্যে যখন কোনো বিষয় বাসনা জেগে ওঠে না, তখন আপনি বিষয় বাসনাটা প্রাণী জগতের মধ্যে কোন প্রাণীর সাথে সাদৃশ্যতা আছে, সিমিলারিটি আছে, ওটা আপনি মিলিয়ে নিবেন। এটা আত্মদর্শন। এটাকে শব্দ সংখ্যার মধ্যে 15 মধ্যে 16 মধ্যে আছে খুব সম্ভবত, তাদাব্বুর, বুঝছেন? এই তাদাব্বুরটা আপনি করবেন। যখনই মনে কিছু বিষয় বাজানো থাকবে, you will have to be more than alert. What kind of phenomenon try to enter into the chamber of your brain, you have to observe it. সেন্টেন্সটা কঠিন কথা, তা বলে অবশ্যই আপনাকে এটা দেখতেই হবে যে, এবং এমন পই পই করে দেখবেন, অনু অনু করে দেখবেন, তাহা প্রাণী জগতে কোন প্রাণীর সাথে সাদৃশ্যতা আছে, এটা মিলিয়ে ওই প্রাণী সাদৃশ্য হলে ওই প্রাণীর গলায় একটা মালা পরায় দিবেন। এটা কি কোরআনে আছে? কালায়েদা করা। কালায়েদা শব্দের অর্থ কি? মালা পরানো, পশুর স্বভাবের মালা। এই যে আমরা যে পশু বিক্রি করতে যাই, ওই যে বড় বড় গরু, মহিষ, খাসি, উট, দুম্বা, এগুলো বিক্রি করতে গেলে ও গলার মধ্যে মালা দিয়ে নিয়ে যায় কিন্তু আমরা, তাই না? ওই রকম পশুর গলায় আপনার মনের মধ্যে যে পশুর স্বভাবটা জেগে উঠেছে, ওই পশুর স্বভাবটার মধ্যে আপনি চিহ্নিতকরণ করেন। এই কাজ করলে আমি 10-20 লক্ষ টাকা পাবো, অথচ সম্পূর্ণ অন্যায়, এটা নিয়ে আমি এটা করবো, এটা করবো, খামো দামো, গাড়ি বাড়ি, এয়ার কন্ডিশন তৈরি করে ফেলবো। তাহলে এটা পশু জগতের সাথে সাদৃশ্য, পচা খায়, পচা দৌড়াদৌড়ি পারে, শুকর এবং পুকুর ছাড়া আর কিছু না। ওই ওর মধ্যে মালা পরাই দেন যে এটা ওই বিষ্টের একটা কারবার, শুকর নামক প্রাণী, কুকুর নামক প্রাণীর কারবার আমার মধ্যে জেগে উঠেছে। I will never take it. I will have to kick it out from the chamber of my brain of that very kind of evil thought. ওই রকমের দুষ্ট চিন্তাকে আমার মাথা থেকে আমি লাথি মেরে সরাই দিব। এমন একটা মনের মনোবল যখন নিব, কেননা আমার ভিতরে কোন প্রাণীর স্বভাব জেগে উঠেছে? ওই শুকর এবং কুকুরের। উনি ওখানে একটা সেন্টেন্স লিখেছেন, বললেন আমাকে এইভাবে, এইভাবে আপনি নিশ্চয় পই পই করে দেখবেন, মানে অনু করে দেখবেন। দেখছেন সাধনা করে কি সুন্দর, এর আগে কোনো দেশ হয়ে নাই। To identify a thing or beast exactly, accurately, correctly and preciously. এটুকুই পাওয়ার। কোন ক্রমে আপনি দেখায় কমতি যেন হয় না কোন পশুর স্বভাব জেগে উঠেছে। আপনার ভিতরে চালাকি চাতুর্য জেগে উঠেছে। আপনি জ্ঞানী মানুষ, চাতুর্য আছে, ঠকবাজি দিয়ে 12টা বানাইছে। চাতুর্যের প্রাণী, ঠকবাজি প্রাণী, প্রাণী জগতের মধ্যে শিয়াল, কানিং এনিমেল। শিয়ালের স্বভাবের জন্য তাকে কি এনিমেল বলি আমরা? কানিং এনিমেল বলি। ওই কানিংনেসটা যখন আমার মধ্যে জেগে উঠেছে, কাউকে ব্যাপারে আমি ওটা অ্যাপ্লাই করব, তখন আমাকে ওই কাজটা করতে হবে। আমাদের ফক্স বা জ্যাকেলকে একটা মালা পায়, আহা ইউ মিস্টার জ্যাকেল হ্যাজ কাম টু মি। এইভাবে যখন আমি তাকে চিহ্নিত করতে পারবো, তখন ও আমার কাছে দুর্বল হয়ে যাবে। আমি তখন উহাকে এই যে পদ্ধতিতে আমি ওকে দেখবো, দুর্বল করে নিয়ে ওর যে বাসনাটা আমার ভিতরে আসলো, ওই চাতুর্যের বিষয় প্রয়োগ করে আমি ফয়দা লাভ করব। আবার ওই শুকর পুকুরের অভাবের স্বভাব অর্জন করে আমি যে তাহা তাহা করবো, এরকম অসংখ্য প্রাণী এই স্বভাবগুলি আমার ভিতরে আছে। আমি মৃত্যুর পরে দেখবেন, যদি উহা আমি আমার মন থেকে চিহ্নিতকরণ করে ওই বাসনাগুলি এবং উহার বাসনার কার্যক্রম থেকে যদি আমি নিজেকে বিরত না রাখতে পারি, আমি মমিন মাস্টার, মরার আগ পর্যন্ত মমিন মাস্টার। আমার পোস্টিং হয়ে গেছে ওই সমস্ত প্রাণীর জনিতে।